আজ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এই দিনেই বর্ধমানের উল্লেখযোগ্য সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা দিবস। এই দিনটিতেই প্রতি বছরের মতো এবছরও মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমানের এগ্রিকালচার ফার্মে মাটির মঞ্চের পাশে সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে। স্টেশন প্রাঙ্গণের পথ শিশুদের ও ওই এলাকার পিছিয়ে পড়া শিশুদের নিয়েও তাদের অভিভাবকদের নিয়ে এবং সংস্থার সকল সদস্যদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়। প্রথমেই ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী রায় সংস্থার সভাপতি শেখ পিন্টু, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক শিক্ষিকা রত্ন শিক্ষক তাপস কুমার পাল, বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ততা, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল সহ সকল শিক্ষিকাবৃন্দ এবং সদস্যবৃন্দ ও পাঠশালার শিশুরা। আজকের দিনটি সম্পর্কে ও মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন কমল কুমার দত্ত মহাশয়। পরবর্তীতে এসে উপস্থিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, কলকাতা পুলিশের কর্মরত তুফান কারক, বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, আমিনুর রহমান, জগন্নাথ ভৌমিক, বৈদ্যনাথ কোনার, সোমনাথ ভট্টাচার্য সহ বর্ধমানের বহু সাংবাদিক ব্যক্তিগণ, বিশিষ্ট গানের শিল্পীরাও উপস্থিত ছিলেন। এই দিন শিশুদের দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করেন শবনম বেগম। উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সজলা সরকার, পলি বেগম, আহমুতা বেগম, শাহনাজ খাতুন, যারা পাঠশালার শিক্ষিকা ওই অতিথিদের বরণ করেন। এই দিন শিশুদের জন্য উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের মধ্যে ভাত, তরকারি, চিকেন, চাটনি, দই, পাঁপড় ছিল। প্রায় 200 জন উপস্থিত ছিলেন। এই দিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিক্ষক তাপস কুমার পাল, সভাপতি শেখ পিন্টু ও সম্পাদক কৌশিক রায় এবং শেখ পাপ্পু। অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। ভিডিএ এর চেয়ারপারসন কাকলি গুপ্ততা মহাশয় এসে এই সংস্থার কাজের প্রশংসা করেন। সকলকে নিয়ে আজ খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ লাইভ নিউজ। আমাদের আজকে সুন্দর দিনটি সুন্দরভাবে শুরু করার জন্য অনুরোধ করব। তাই আজকের এই লোভনীয় সুযোগটা আর হাতছাড়া করতে পারলাম না। আমি সরাসরি চলে এসেছি। আমি সকাল থেকে পিন্টু আমাকে অনেকবার ফোন করেছে, আমি বলেছি আমি যখন হোক একবার আমরা আসবো। তো ভালো লাগলো আপনাদের কাছে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে, মিশতে পেরে। আর আমি কোনো সময় নিজের চেয়ারের জায়গায় বসে আমি কিছু ভাবি না। আমি যে মাটিতে ছিলাম সেই মাটিতেই পা রেখে চলি এবং আমি মানুষকে মানুষ ভাবি এবং এই ধরনের কাজে সব সময় আমার সমর্থন সবার সাথে আছে। আমি হয়তোবা বডি ফেলে আসতে না পারলেও মন কিন্তু আমার সবসময় এই কাজগুলোতে টানে। একটা দিন হয়তো আমি এই জগতেই ভাসিয়ে ফেলবো নিজের গা, তা সেইভাবেই আমি চলবো। এটা মনে হয় শেষ জীবনটা হয়তো এইভাবেই কাটবে। তো এইদিকে আমার খুব লক্ষ্য থাকে। আমি প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কাজের জন্য, আজকে সকলকে উৎসাহিত করার জন্য। আর যারা এখানে সবাই একত্রিত হয়ে এত বড় একটা ওয়েলফেয়ারকে যে সাফল্যের জায়গা আপনারা নিয়ে চলেছেন, আমি চাইবো আপনারা এমনই থাকবেন, কোনো সময় বদলে যাবেন না, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না। কারণ আপনারা যে কাজটা করছেন এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ, না থাকলে আপনারা এটা করতে পারতেন না। তাই আপনাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই। সব মানুষকে সঙ্গে নিয়ে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এর একটা পথ আপনারা বেছে নিয়েছেন। যে অঙ্গীকার আপনারা করেছেন নিজের কাছে, সেই অঙ্গীকার নিজেরা বজায় রাখবেন এই আশা রাখি। আপনাদের শ্রীবৃদ্ধি সফলতা কামনা করি। সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবো, এটা কথা দিলাম। আমি আছি বর্ধমান শহরে এগ্রিকালচার ফার্ম, যেখানে হচ্ছে মাটি উৎসব যাকে বলা যেতে পারে, এক কথায় চিনে যারা। সেখানে আজ হচ্ছে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস ও মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যে ৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে
স্টেশন প্রাঙ্গণে যে পিছিয়ে পড়া শিশু ও বড়বুড়েদের তাদের নিয়ে প্রতি বছরের মতো এবছরও কিন্তু আজকে হচ্ছে তাদের দিয়ে একটা বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী মাননীয় কমল কুমার দত্ত মহাশয়। প্রতি বছরে কিন্তু উনি মূল্যবান সময়টা কিন্তু এই সংস্থার মাধ্যমে এসে কিন্তু এই শিশুদের মধ্যে কাটায়। আমরা একটু চেষ্টা করব জানার যে আজকের দিনটা কিভাবে দেখছেন এবং এই সোসাইটি কি কি কাজ করে। দেখুন, আমি প্রত্যেক বছর এই 26শে জানুয়ারি মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যে একটা ফ্ল্যাগ হোস্টিং এর আয়োজন করে, সেই সঙ্গে এই মানুষ মানুষের জন্য যে সোসাইটি, তাদের এই 26শে জানুয়ারি তাদের জন্ম হয়েছিল এই সোসাইটি। সেই কারণে ওরা একই সঙ্গে নিজেদের সোসাইটিরও জন্মদিন পালন করে। এবং এই মানুষ মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি, তারা যে বিষয়টা নিয়ে তাদের কাজ, অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আঙিনায় নিয়ে আসা, তাদের জন্য পথ পাঠশালা দিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করা, এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যতটা সম্ভব আর্থিক সাহায্য, তাদের বাসস্থান, তাদের পোশাক পরিচ্ছদ, সমস্ত বিষয়ে তারা এগিয়ে যান। এবং যে কোনো যে কোনো সমস্যায় সোসাইটিতে যখন, বিশেষ করে যখন আমরা করোনার পিরিয়ড যদি বলি, করোনার পিরিয়ড এবং তাছাড়াও যে সমস্ত আমাদের সমাজে যে মানে সামাজিক সমস্যা, সেই যে কোনো সমস্যায় তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যতে তারা যেভাবে অবিচল থেকে দিনের পর দিন কাজ করে চলেছে, এটাকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। কারণ এইভাবে এত বছর ধরে এই বাচ্চাদের নিয়ে, বিশেষ করে পিছিয়ে পড়া পথ শিশুদের, তাদের শিক্ষা দীক্ষা প্লাস তাদের পোশাক পরিচ্ছদ, তাদেরকে ঠিকমতো থাকা খাওয়ার ব্যবস্থা করা, এ এক অভাবনীয়। মানে না দেখলে এই কর্মকাণ্ড হয়তো না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং শুধু এরা নয়, এবং এদের সঙ্গে যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন এবং এবং আরো দিদিমণি রয়েছেন, আরো সমস্ত সমাজের মহিলারা রয়েছেন, আমি তাদেরকে নিরলসভাবে এই কাজ করে যেতে দেখেছি বছরের পর বছর। এটা চারটিখানি কথা নয়। কারণ হচ্ছে, কাজ কিছুদিনের জন্য মানুষ হয়তো করে, কিন্তু তারপরে আর তাদের দেখা যায় না। কিন্তু এই মানুষ মানুষের জন্য সোসাইটি গত 9 বছর ধরে যেভাবে কাজ করে চলেছে, আমি আশা রাখবো যে আগামী 90 বছরও এরা এইভাবেই কাজ করে যাবে এবং সমাজের জন্য, সোসাইটির জন্য তারা আরো অনেক বেশি দায়িত্ব পালন করবে আর কি। তো সেই জন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের বিষয় নিয়ে কাজ করার জন্য। এই সংস্থার যে কর্ণধার পিন্টু, তার কথা আমি না বললে নয়। কারণ সে যে অক্লান্ত পরিশ্রম করে এটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে, তার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক মেম্বারকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠান করে থাকে, আজ মাটি উৎসব এই প্রাঙ্গণে। হ্যাঁ, এটা তো ভালো, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন জায়গাকে চেনানো, এবং এই বাচ্চারা যাতে আরো বেশি করে সমাজকে চেনে, শহরকে চেনে, মানুষকে চেনে এবং মানুষের সঙ্গে আরো বেশি করে মিশতে পারে, যাতে তাদের মনে কোনো রকম সংকীর্ণতা না থাকে এবং না জন্মায়। এই সংকীর্ণতা নিয়েই আমরা আজকে ভীষণ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। সেই জন্য বাচ্চারা যদি ছোটবেলা থেকে এটা বোঝে যে না, আমি যাদের সঙ্গে বড় হয়ে উঠেছি তারা আমার বন্ধু, তারা কে কি বর্ণ ধর্ম সম্প্রদায় এটা আমরা দেখবো না, আমরা আমাদের বন্ধুদের জন্য, আমরা আমাদের জন্য, আমরা আমাদের সমাজের জন্য কাজ করব, এইটাই তাদের মনের মধ্যে যেন থাকে, তাহলেই আগামী দিনে তারা সত্যিকারের মানুষ হয়ে উঠবে সমাজে। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি তার 9তম পিকনিক করছে। সেটা একটা শুভ দিন, ভারতবাসীর কাছে একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক দিন। 26শে জানুয়ারি প্রত্যেক বছরই এরা করে। এটা একটা ভালো দিক বলতে পারেন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির ক্ষেত্রে, সঙ্গে আমাদের ভারতবাসীর ক্ষেত্রেও। কারণ এরা পিছিয়ে পড়া যে ছেলেরা আছে, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যে পাঠশালা করে, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে, তাদের নিয়েই আজকে এই পিকনিক। এটা উদাহরণ অন্যান্য এনজিও বাকি সমস্ত মানুষের কাছে, মানুষ যে মানুষের পাশে থাকতে পারে, সেটা পিন্টু আর তার সহযোগী সঙ্গে মাসুমশাই এসে আমার পাশে, সজাগদিরা, তারা যেভাবে
অনরস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের যে প্রচেষ্টা মানুষকে শিক্ষিত করার, মানুষ শিক্ষিত অবশ্যই হওয়া উচিত, কারণ শিক্ষার আগে মানুষের কোনো দাম নেই। কিন্তু পিছিয়ে পড়া মানুষকে যে শিক্ষা দান, সেই শিক্ষাদান এরা করে যাচ্ছেন, এবং তাদেরকে নিয়ে শুধু শিক্ষা নয়, তাদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা, সমাজের বিভিন্ন দিক, আজকে যেমন 26শে জানুয়ারি বিভিন্ন দিকে পিকনিক চলছে, মানুষ পিকনিক করছে মহাসমারোহে, কিন্তু এদের যে অর্থনৈতিক অবস্থা এদের খারাপ, সে অবস্থায় এই পিছিয়ে পড়া ছেলেরা যে পিকনিক করতে পারছে, সেটা মানুষের জন্যই সম্ভব হয়েছে। আগামী দিনে মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, শুধু বর্ধমানের মধ্যে নয়, সারা ভারতবর্ষ থেকে বিশ্বব্যাপী মানুষের জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম সবাই জানুক। আর আগামী প্রজাতন্ত্র দিবসে আরো বড় করে পিছিয়ে পড়া শিশুর সঙ্গে আরো মানুষজন যারা পিছিয়ে পড়েছেন, যারা এই দিনটা উপভোগ করতে চান পিকনিকের মাধ্যমে, তারা এই মাধ্যমে আসুক। আমরা সকল প্রকার সাহায্য করব, কারণ এরা মানুষের পাশে আসে, আগামী দিনে মানুষের পাশে থাকবে।